আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সিপাল থেকে চেক আউট করে তাদের মিনি বাসে উঠে পড়েছিলাম। তারা আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করবে সেই উদ্দেশ্যে। এবার আপনাদের সাথে সিপাল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। সিপাল মূলত একটি 5 স্টার মানের হোটেল। তাদের মোটামুটি সার্ভিস বা অন্য সব কিছুই আমাদের মোটামুটি ভালোই লেগেছে, তবে যেই বিষয়গুলো ভালো লাগেনি সেই বিষয়গুলোই এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মূলত সিপালে আমরা চেকিং করেছিলাম দুপুর 2টোয়। দেন তারা আমাদেরকে রুম বুঝিয়ে দিয়েছিল। তারপরে মোটামুটি তাদের সব কিছুই আমার কাছে ভালো লেগেছিল, তবে আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে তাদের সুইমিং পুল এরিয়াতে জাকুজিতে গরম পানির ব্যবস্থা ছিল না, সেটা আমার ভালো লাগেনি। দেন আমাদের রুমের সাথে যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল, সেই ব্রেকফাস্টের খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না, সেটাও আমার ভালো লাগেনি। দেন আমার সাথে যেহেতু আমার দুজন বাচ্চা ছিল, আমি বাচ্চাদের জন্য আলাদা ব্রেকফাস্টের জন্য পেমেন্ট করেছিলাম, বাট বাচ্চাদের জন্য রুমে আমি খাবার নিতে পারবো না, এই ব্যাপারটাও আমার ভালো লাগেনি। তারপরে আমরা যখন চেক আউট করে তাদের ড্রপ সার্ভিস নিচ্ছিলাম, সেখানে তারা আমার বাচ্চাদের জন্য আলাদা চার্জ করেছিল, যেটা অন্য কোনো 5 স্টার মানের হোটেল করে না। এটাও আমার ভালো লাগেনি। মূল কথা, তাদের সার্ভিস মোটামুটি এমন ছিল যে প্রতিটা ক্ষেত্রেই তাদের পেমেন্টের বিষয় চলে আসে। আসলে গেস্ট হিসাবে যে একটা আলাদা সার্ভিস দেওয়া প্রয়োজন তাদের পক্ষ থেকে, সেই জিনিসটা পাইনি, যেটা আমরা সিগালে পেয়েছিলাম। আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু ডেকটায় আমাদের গাড়ি ছিল, তাই আমরা মোটামুটি গাড়িতে ওঠার আগেই রুম থেকে বেরোতে চেয়েছিলাম, বাট তারা বলেছিল 11:30টার পরে রুমে থাকলে তার জন্য আলাদা চার্জ কাউন্ট করা হবে। এই ব্যাপারটাও আমার ভালো লাগেনি, কারণ আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা ছিল বা অন্য যারা গেস্টরা যান, অনেকেই বলছিলেন, অনেকের সাথে মুরব্বি ছিলেন, বাট সবাইকেই 11:30টার মধ্যে নিচে নেমে বসে থাকতে হয়েছিল রিসেপশনে। তাদের রুমগুলো যদি আগে থেকে বুকিং থাকতো অথবা নতুন করে যদি কোনো গেস্ট থাকতেন তাহলে হিসাব ছিল আলাদা, তবে তাদের রুমগুলো খালিই ছিল, তাদের কোনো বুকিং ছিল না। তাই তারা এটা কেন করলেন সেটা বুঝতে পারছি না। ওভারঅল আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তাদের সার্ভিসও অনেক বেশি স্লো ছিল। মানে যে কোনো সার্ভিস নেওয়ার আগে তাদেরকে কয়েকবার করে কল করতে হয়েছিল, দেন তারা সার্ভিস দিচ্ছিলেন, যেগুলো আমার মোটেও ভালো লাগেনি। তাই আমি হয়তো সিপারলে আর কখনোই রিপিট করব না, তবে আমার সিগালের সার্ভিস খুবই ভালো লেগেছে, আমি বারবারই সিগালে যেতে চাই। এটা ছিল আমার ওপিনিয়ন। দেন এই যে আপনারা মোটামুটি ভিডিওতে দেখতেই পাচ্ছিলেন, আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম। দেন আমাদের সব প্রসেসিং কমপ্লিট করার পরে আমরা প্লেনে উঠে পড়েছিলাম আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে। আসলে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, কোনো মেঘ ছিল না, বৃষ্টি ছিল না, তাই জার্নিটা ফ্লেক্সিবল হয়েছিল। আর আমরা ইউএস বাংলার টিকিট কেটেছিলাম, আমাদের পার পার্সনের টিকিট পড়েছিল 6000 করে। আমাদের জার্নিতে আমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল 1 বোতল করে পানি আর 1 প্যাকেট করে বিস্কিট। এই যে আমরা আলহামদুলিল্লাহ স্মুথলি চলে এসেছি ঢাকা এয়ারপোর্টে। দেন সবাই প্লেন থেকে নেমে তাদের যেই বাস আছে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে, সেই বাসে উঠে পড়ছিলাম। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। এখন মূলত ব্যাগেজ পাওয়ার পালা। আমরা খুব শর্ট টাইমের মধ্যে আমাদের লাগেজগুলো পেয়ে গিয়েছিলাম এবং এয়ারপোর্ট থেকে বেরিয়েই
আমরা একটা প্রাইভেট কারও পেয়ে গিয়েছিলাম বাসা পর্যন্ত যাওয়ার জন্য। তবে এয়ারপোর্টের সামনে যে প্রাইভেট কারগুলো থাকে সেগুলো সবসময় রেন্ট একটু বেশিই নেয়, আমাদের থেকেও বেশি নিয়েছিল। এই সাথে শেষ করছি আমাদের কক্সবাজার ব্লগ সিরিজ। আল্লাহ হাফেজ।